নমস্কার বন্ধুরা, আজকে করছি ডালের বড়া দিয়ে কুমড়ো পালংয়ের ঘন্ট। ডালের বড়া দিয়ে কুমড়ো পালংয়ের ঘন্ট খেতে অসাধারণ লাগে। তাহলে চলো কি করে করা যায় দেখা যাক। প্রথমে কুমড়ো, পটল, পালং, আলু দেখো আমি যেভাবে কাটছি এই রকমভাবে কেটে নিতে হবে। পালং শাকটাকে আমরা কুচি কুচি করে নিচ্ছি। পটল যেরকম কাটছো খোসা সহও নিতে পারো, খোসা ছাড়াও নিতে পারো। আর আলু যখন কাটবে আলুর কিন্তু খোসাটা সঙ্গে নিয়েও, কেন আলুটা পাতলা পাতলা করে কাটা হয়, এই জন্য আলু খোসা সহ দিলে বেশ ভালো লাগে এই রান্নাতে। এইভাবে পালংগুলো আমাদের কাটা হয়ে গেল, আমাদের সব সবজি কাটা রেডি। এরপর আমি নেব মুগের ডাল। দেখো মুগের ডাল নিয়েছি, এটা আমি একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে তবে খুব ভালো ফেটানোটা যায়, বেটে নিতে হবে। এবার কড়াই সর্ষের তেল দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি পাঁচফোড়ন। এই রান্নাটা সম্পূর্ণভাবে পাঁচফোড়নের ওপর হবে, পুরোপুরি নিরামিষ রান্না। এবার যারা নিরামিষ খেতে ভালোবাসে কিংবা কোনো পুজো কিংবা কোনো এরকম পুজোর দিনে নিরামিষ রান্না হয়, এই রান্নাটা কিন্তু করতে পারো, কারণ এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এবার আমি দেখো সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো, কুমড়ো, পটল সব দিয়ে দিচ্ছি একে একে দিয়ে। এবারে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে তেল আর মশলাটা এই সবজির গায়ে লেগে থাকে। এবার এইরকম যে একটুখানি হালকা নাড়িয়ে নিয়ে এরপর আমি এর ওপরে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে এবার দেবো আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ এইটা দিয়ে, আর এর সাথে দুটো জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আদা বাটা, বেশ কিছুটা আদা বাটা দেবে, আর দেবে হচ্ছে একটা টমেটোটা আমি গোটা দিয়ে দিচ্ছি, এটা রান্নায় সেদ্ধ হয়ে যাবে। এরপর একদম পরিমাণ মতো নুন আর হলুদ তো দিয়েই দিচ্ছ, ঢাকা দিয়ে দাও। রান্নাটা আপনিই হতে থাকবে। যদি মনে হয় যে না জল একটু কম আছে, তাহলে সামান্য একটু জল দিতে পারো। একটুখানি জল দিলে ভালো, কারণ আমরা যখন এরপর ডালের বড়াগুলো দেবো জলটা টেনে নেবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিও। এবার মুগের ডাল যেটা ছিল সেই ডালটা আমার বাটা হয়ে গেছে, ডালটা বেটে নিয়েছি। ডালটা বাটার পরে এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো আবার এতেও একটুখানি স্বাদ অনুসারে লবণ দেব। দিয়ে এবার এই যে দেখো আমি লঙ্কাগুলো কুচি কুচি করে কাটছি, কেটে এবার এটা ডালের সাথে মিশিয়ে নেব। এরপর এই ফেটানো ডালটা দিয়ে, ডালটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই ডালটা যে ভালো করে ফেটানো হয়ে গেল, তারপর ডালের বড়াগুলো ভেজে নেব। এবার বাড়িতে যদি ছোটরা থাকে তাহলে এই বড়াগুলো ভাজার সাথে সাথে তখনই সব চলে যায়, শেষ হয়ে যায়। যাই হোক, এই বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো, পালং, আলু, পটল পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ওই ডালের বড়াগুলো এর সাথে দিয়ে দেব। এই রান্নায় আর কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, এতেই দেখবে কত টেস্টি হয়, কতটাই ভালো লাগে খেতে। তোমরা এই রান্নাটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার দেখো কীরকম লাগছে খেতে, দেখতেও দারুণ, খেতেও দারুণ। টাটা।